প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহারাষ্ট্রের কংগ্রেসের নেতা মিলিন্দ দেওরা দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। সকালে ইস্তফা দিয়েই বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিন্ডে শিবসেনায় যোগ দিলেন। একদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সদস্য বলে পরিচিত মিলিন্দ দেওরার ইস্তফায় বিড়ম্বনায় কংগ্রেস। এই দল ভাঙানোর প্রশ্নে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধেছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ। ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরুর দিনেই রবিবার রাহুল গান্ধীর অত্যন্ত আস্থাভাজন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা কংগ্রেস ছাড়লেন। শুধু তিনিই নন, তাঁর বাবা মুরলী দেওরা থেকে শুরু করে মিলিন্দ পর্যন্ত প্রায় 5.5 দশক ধরে গান্ধী নেহেরু পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার সুবাদে পিতা পুত্র দুজনেই কেন্দ্রের কংগ্রেস সরকারের মন্ত্রী হয়েছিলেন। লোকসভা ভোট আসন্ন, ঘর গোছাতে রাহুলের নেতৃত্বে এদিন মণিপুর থেকে দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রার সূচনার দিনেই মিলিন্দের কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়ার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এই যাত্রা 55 দিন পরে দেওরা পরিবারের রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইতে শেষ হওয়ার কথা। ব্যক্তিগতভাবে তাঁর সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও কংগ্রেস ত্যাগের কোনো নির্দিষ্ট কারণ জানাননি। তবে নিজে উন্নয়নের পক্ষে থাকতে চান বলে দাবি করেছেন। এআইসিসির তরফে জয়রাম রমেশ এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই। একদা সহকর্মী মিলিন্দ দেওরার দলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এআইসিসির সাধারণ সম্পাদক এই মন্তব্য করেছেন। তবে তাঁর বাবা প্রথম ইউপিএ সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী মুরলী দেওরা আমৃত্যু কংগ্রেসে আস্থা রেখেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার সুসম্পর্ক থাকলেও মিলিন্দের বাবা মুরলী কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক ছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন জয়রাম। प्रधानमंत्री ने तय किया, इसमें कोई दो राय नहीं हो सकती। इतना घबरा जाते हैं, हम जब भी कोई यात्रा शुरू करते हैं तो कुछ न कुछ षड्यंत्र रचते हैं ये लोग। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, মিলিন্দ আগামী দিনে বিজেপিতে যোগ দিলেও অবাক হবেন না তিনি। তার মতে ক্ষমতার লোভ আর ভয়, এই দুই দুর্বলতা তাকে এই সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। তবে রাজনৈতিক মহলের জল্পনা, মুম্বাই দক্ষিণ কেন্দ্রে একনাথপন্থী শিবসেনা প্রার্থী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন যাবৎ মিলিন্দের সঙ্গে মহারাষ্ট্রের এনডিএ নেতৃত্বের যোগাযোগ নিয়ে জল্পনা চলছিল। এদিন মিলিন্দ কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।